হ্যালো, তোমারে আমি কতক্ষণ ধইরা ফোন দিতাছি। আর জানো, আর কথা কইও না, আমি গণভবনে। আরে তা কি কইতাছো, সত্যি নাকি? হ হ, পোলাপাইন সব লইয়া যাইতাছে। হুনো হুনো, আমার কিচ্ছু লাগবো না, আমার লাগে খালি 5টা জামদানি শাড়ি লইয়া আইও। আরে আর কইও না, হাঁস মুরগি মাছ সব লইয়া যাইতাছে। আরে আরে, আমি আমু নাকি তাইলে? কত জিনিস লইয়া যাইতেছে মানছে, কত জিনিস আছে ওইখানে। আরে আমার দ্বারা হইব না, আমি শাড়ি টাড়ি নিতে পারবো না। শাড়ি যদি আনতে না পারো তাইলে তোমার সাথে ব্রেকআপ কইয়া দিলাম। আরে কিসের সাথে কি মিলাইতেছো? আমার কিন্তু শাড়ি লাগবই, সবারে পইরা দেখামু আর কমু, এই যে প্রধানমন্ত্রীর শাড়ি। তুমি কি নির্লজ্জ নাকি? মুখ সামলাইয়া কথা কও, কি কইতাছো এগুলা? ঠিকই তো কইতাছি, যে বিডির দেশ সারা করলাম সে বিড়ি শাড়ি পইরা আটবা, লজ্জা করে না? শাড়ি তো লজ্জা কিসের? মেয়েদের আবেগের জায়গা হচ্ছে শাড়ি। তোমা গোমাই আর গো আবেগের আর শেষ নাই। তুমি আনবা কিনা সেটা কও। হ, এক চোর গেছে আরেক চোরের পাল্লায় পড়ছি। মুখ সামলাইয়া কথা কও, তুমি কিন্তু আমার অপমান করতাছো। এতগুলা দিন এতগুলা জীবন গেল, এত মানুষ ধ্বংস হইল, এরপর আবার তোমার শাড়ির শখ উঠে কেমনে কও? তুমি এত কইতাছো সবাই সব নিয়ে যাইতেছে। সবাই সব নিয়ে গেলে আমি নিয়ে আসা লাগবো, এটা কোনো কথা? ফেসবুকে তো দেখলাম কত কিছু মানুষ নিতাছে। আরে এগুলো হচ্ছে ছোট মন মানসিকতার লক্ষণ। আইনা দিবা না হে ডাকাও, ছোট মন মানসিকতার লক্ষণ এগুলা বলো কেন? হুম, ওই জিনিসগুলা তো সব আমাগো টাকায় কেনা, আমরা আনলে সমস্যা কি? কোনো দোষ নাই। এইটা কোনো কথা কইলা? তাইলে যেমনে যা আছে সব লইয়া যাও সরকারি হিসাবে। হুম, যেতে দেশের কিছু লাগবো না, যেমনে যা আছে সব সবাই তুইলা নিয়ে যাও। এক সরকার গেছে আরেক সরকার আইব, এটা তো স্বাভাবিক। সব যদি সরকার বিদায় হইবার লগে লগে লইয়া যাও তাইলে এটা কোনো কথা হইল? এগুলো আমাগো টাকায় কিনছে দেশের সম্পদ, এগুলো আবার আমাগো টাকায় কেনা লাগবো। হুম, আচ্ছা শুনলাম বালা কথা, তোমার লগে নাকি আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক আছে। ছিল এক সময়, এখন আর নাই। হ হ, বুঝতে পারছি, সরকার চইলা যাবার লগে লগে এখন সম্পর্ক নষ্ট হইয়া গেছে। চিন্তা করছি লীগের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই তুমি কি কইতে চাও? তুমি তো লীগের সাথে জড়িত আছিলা, তোমার সাথে সম্পর্ক রাখন যাইব না। যখন যে সরকার আইব হেগো পক্ষেতে থাকমু, এটাই তো স্বাভাবিক। দুর্নীতি সরকারের যারা পছন্দ করতো, যারা সাপোর্ট করতো, হেগুলোকে আমার কোনো সম্পর্ক নাই আর। এই মনে রাখো, হে তোমাকে লাইগা কম করে নাই, দেশের লাইগা কম করে নাই। ও, দেশটা হের দাদা দিয়ে গেছিল, টাকায় পয়সা তো হের বাপের সম্পত্তি বিক্রি কইরা সব কইরা দিয়ে গেছে। কত রকমের বাতা দিছে, কত সে তুমি তো কত কিছু কইরা দিয়ে গেছে। হ, এগুলা তো ওর শ্বশুর বাড়ির সম্পত্তি। পদ্মা সেতু যেদিন নির্মাণ করছে 3-4 দিন পরে তো এর টাকাটা উঠা গেছে। আর এখন পর্যন্ত টোল দিতেছে, তাহলে দেখো কত টাকা পয়সা উঠতে আছে। দেশের প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় প্রতিটা জিনিসের টোল নিতেছে। এরপরেও দেশে যদি কিছু একটা না করে তাহলে ওইব। বিদেশে যে পরিমাণ রেমিটেন্স পায়, এই টাকা দিয়ে তো সব হইয়া যায়। এগুলা হে লুট কইরা চইলা যাইতে পারতো কিছু না কইরা। এই অবস্থা করছিল দেখে তো বিদায় করছে তাড়াতাড়ি। বাংলাদেশের মানুষ সবাই এখন আর মূর্খ না, বহির্বিশ্ব থেকে ডিগ্রি অর্জন করে। কোটি কোটি প্রবাসী ভাইয়েরা আছে, দেশে চলাফেরা উন্নয়ন সবকিছুই দেখে। আর এগুলা যদি দেশে না আয়ে তাহলে সরকার মুখ দেখাইতে পারবো না। এত টোল এত ব্যাট এত কিছু দেওয়ার পরেও যদি, এত রেমিটেন্স দেওয়ার পরেও যদি সরকারে উন্নয়ন না করে তাহলে তো সরকারের গাদ ধাক্কা ধরে বার করে দিবই। কম অপরাধ করে নাই, কম দুর্নীতি করে নাই, সব আস্তে আস্তে বাইরে হবে, শুধু অপেক্ষার পালা। কম মানুষের গুম করে নাই। সরকারের হইয়া নাটক একটু কম করো প্রিয়। যত দোষ নন্দ ঘোষ। না না, নন্দ ঘোষ না, যারা তারে এত ভালোবাসা এত পছন্দ করো তারা তার সাথে টিকিট খাইতে চইলা গেলে পারতা। হে আবার মানব দরদি আছে। তোমরা যে এত পছন্দ করো এগুলা জানতে পারলে তোমাগরে এর কাছে রাখা দেব।
হুদাই এত মায়া কান্না দেখাইও না, যদি নিজের ভাই দুনিয়া থেকে চলে যেত তাহলে বুঝতে পারতা কি নিজের ফ্যামিলির কেউ মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ার কষ্ট, ওইটা বুঝতে পারতা। দিন মজুর হইলে আরো বুঝতে পারতা যে ক্ষুধা চাপা দিয়ে কেমনে যে মানুষ বসবাস করে। দিনের পর দিন তরি তরকারি বাজার সদা সবকিছুর দাম বাড়তাছে। পদ্মা সেতু দুইয়ে কি পানি খাবো? মেট্রো রেল দুইয়ে কি পানি খাইবো মানুষ? টাকা তো কম ইনকাম করতেছে না, দেশ বিদেশ সব জায়গা থেকে ইনকাম করতেছে। তারপরেও শুধু এই পদ্মা সেতু মেট্রো রেল কইরা দেখাইলে হইব? আর উন্নয়ন কই যাইব? পেটে যে ক্ষুধা ওইগুলা চাপা দিয়া কি করব? হ্যাঁ, নির্লজ্জর লাগে নির্লজ্জ সাপোর্টার। চুপ করো, ওনার বাপ কি দেশের লাগে কম করছিল? ওনার বাপ কি করছে না করছে এগুলা দেখার বিষয় না, উনি কি করতেছে এটা জাতি দেখব। বাপের নাম দিয়ে তো আর দেশ চালাইলে হইব না। মা কি কোনোদিন সন্তানের কথা খারাপ করবো? এর হইছে তাই। বাপের কথা কইয়া ক্ষমতা দেশ না চালাইলে তো উনি ক্ষমতায় থাকতে পারবো না। আর উনি তো ছোট থেকে বইয়ের ভিতরে মুজিব যে ঢুকাইছে, সে মুজিব পড়া শেষ পর্যন্ত এখনো আর মুক্তি নাই। ছোট্ট মিথ্যা বলা সাহস তো নয় তার রাজত্বে। উনি যেটা বুঝাইছে সবাই ওইটাই বুঝে আছে, অথচ ছোট্ট মিথ্যা উদ্ঘাটন করলে জানা যায় আসল ইতিহাস, দেশটা কি ছিল। ঠিক আছে, তারপরে স্বাধীনতার পিছনে ওনার বাপের অবদান ছিল, কিন্তু তাই বলে কি আর এরকম দেশ বেচ্ছা খাইবো? দেখ, একটা শাড়ির লেগে কত কাহিনী শোনাইলো। দেখলাম না একদিনও আন্দোলনে নামতে, উনি এসে শাড়ি নিতে। নিজে চিন্তা করো আগে দেশের লাগে কি করছো, এরপর শাড়ির আশা কইরো। কালকার নাইমা রাস্তাঘাট পরিষ্কার করিও। আর হনো, তোমার না নিজা করছে না, এই যে ঘর বানাই দিছে, এই করছে হে করছে, এগুলা নিজের লোকেরাই পাইছে, বাইরের লোক কেউ পায় নাই। তার দলে তো অন্তত লোক রাখা লাগবো, এই জন্য এগুলাকে কিছু করছে। সাধারণ মানুষ যারা আছে সেগুলো কোনো অধিকার নাই। গিয়ে দেখো যত বাধা দিছে সব বড় লোকরা পাইছে, কোনো গরিবরা তেমন বেশি পায় নাই। এই যে বাধা দিছে ঘর দিছে এগুলা সব নেওয়ানের পিছনে 10,000 50,000 1,00,000 টাকাও মানুষের দেয়া লাগছে। দিছে ঠিকই, কিন্তু ঘুষও কম নেয় নাই। আর যাও বা দিছে সব নিজের লোকেরাই দিছে, নিজের পক্ষে থাকে যাতে। এই যে তার মাঝে তুমি একজন, তোমারে কি দিছিল? আমারে দিছে মোবাইল ফোন। এইবার ঠিক আছে।